আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 24 এর আলোচিত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে পাকিস্তানের হামলা, যা বলল নয়াদিল্লি। সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি। এবার ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের গুদামে হামলার দাবি পাকিস্তানের। পাকিস্তানের হামলায় ভারতীয় কর্মকর্তা সহ কয়েকজন নিহত। বদলানিতে এবার অপারেশন বুনিয়ানুন মারসুস শুরু করেছে পাকিস্তান। এই নামের অর্থ কি? পাকিস্তানের সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কি কথা হলো জানাবো বিস্তারিত এই ভিডিওতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই এইরকম সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখুন নিয়মিত এরকম সংবাদ ভিডিও পেতে। ভারতে পাকিস্তানের হামলা, যা বলল নয়াদিল্লি। পেহেলগামে হামলাকে কেন্দ্র করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে হামলা চালায় ভারত। প্রতিবাদে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতীয় বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলার পর দিল্লি জানায় তারা আর উত্তেজনা বৃদ্ধি করতে চায় না। এক বিশেষ ব্রিফিংয়ে এই কথা জানিয়েছে ভারত। ব্রিফিংয়ে নেতৃত্ব দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, সেনাবাহিনীর কর্নেল সুপিয়া কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং। তারা বলেন, শুক্রবার রাতে উধমপুর, পাঠানকোট এবং বানিন্দায় ভারতীয় বিমান ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে পাকিস্তান। তবে এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তারা। কর্নেল সুপিয়া কুরেশি দাবি করেন, পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিগুলোর দিকে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে সীমান্ত উত্তেজনা পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি। সিলেট সীমান্ত ঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন। টাইমস অফ ইন্ডিয়ান সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এই বিশেষ সংবাদ প্রকাশ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার মেঘালয় রাজ্যের সাউথ গারু হিলসের জেলা ম্যাজিস্ট্রেট হেনা নায়েক এই আদেশে সীমান্ত এক কারফিউ জারি করেন। কারফিউ আদেশে বলা হয়, প্রতিদিন রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত তা বলবৎ থাকবে। সীমান্ত অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ জারির আদেশে আরো বলা হয়, কারফিউ সীমান্তের শূন্য রেখা থেকে 500 মিটার পর্যন্ত এলাকা প্রযোজ্য হবে। বর্ডার এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাইকিং করানো হয়েছে। স্থানীয় মেম্বার, চেয়ারম্যানেরা যাতে সামাজিক সচেতনতা তৈরি করেন সেই বিষয়েও জানা হয়েছে। এবার ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের গুদামে হামলার দাবি পাকিস্তানের। ভারতের অপারেশন সিঁদুর এর পাল্টা জবাবে অভিযান শুরু করেছে পাকিস্তান। তাদের অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ানুন মারসুস, যার অর্থ সীসা ঢালা প্রাচীর। এই অভিযানের আওতায় জম্মু কাশ্মীর ও পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিয়াস এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। এখানে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র মজুতাগার রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানি সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, শুক্রবার একাধিক হামলা চালানো হয়েছে। ফাতেহ 1 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ভারতের সামরিক স্থাপনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। পাকিস্তানের হামলায় ভারতীয় কর্মকর্তা সহ কয়েকজন নিহত। পেহেলগামে হামলাকে কেন্দ্র করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর 9টি স্থানে হামলা চালায় ভারত। প্রতিবাদে ভারতেও পাল্টা সামরিক হামলা চালায় পাকিস্তান। হামলায় ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি শহর এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। এছাড়া আরো অনেকজন নিহত হয়েছে বলে জানা গেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে। বদলানিতে আবার অপারেশন বুনিয়ানুন মারসুস শুরু করেছে পাকিস্তান। এই নামের অর্থ কি? পেহেলগামে হামলাকে কেন্দ্র করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে হামলা চালায় ভারত। ইতিমধ্যে ভারতে সামরিক হামলা অপারেশন বুনিয়ান মারসুস শুরু করেছে পাকিস্তান। তবে হামলার নাম কেন বুনিয়ানুন মারসুস রাখা হলো তা নিয়ে চলছে নতুন আলোচনা। জানা গেছে, নামটির দেওয়া অর্থ হয়েছে ইসলাম ধর্মগ্রন্থ কোরআনের একটি আয়াত থেকে, যা মুসলিমদের কাছে ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি শব্দগুচ্ছ বুনিয়ানুন মারসুস শব্দের আক্ষরিক শব্দ হলো সীসার গাঁথনির মতো একটি অটুট কাঠামো। তাদের মতে এই নামকরণ কেবল একটি সামরিক অভিযানের অংশ নয়, বরং এর মাধ্যমে পাকিস্তান একটি ধর্মীয় ও আদর্শনিক বার্তা দিচ্ছে, যা দেশের সেনা সদস্যদের মনোবল বাড়ানোর পাশাপাশি মুসলিম বিশ্বের প্রতি এক প্রতীকী বার্তা পৌঁছে দিচ্ছে।